দুটো পয়সা উপার্জন করার জন্য রাত রাত জেগে আমার অবস্থা হয়ে গেছে একদম খারাপ। চোখের নিচে পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে। তাই আমাদের বাড়ির পাশে ছিল একটা স্বাস্থ্য কেন্দ্র, সেখানেই গিয়েছিলাম ডাক্তার দেখাতে। প্রেশার মেপে বললো প্রেশার হয়ে গেছে একদমই লো, আর অতিরিক্ত পরিমাণে স্ট্রেস নিয়ে ফেলেছিলাম, তাই প্রচুর পরিমাণে চুলও উঠছিল আমার। সেই রকম কিছু না, নর্মালের মধ্যে কিছু ওষুধ দিয়েছিল যাতে করে ঘুমটা আর প্রেশারটা যাতে নর্মাল হয়ে যায় তার জন্য। আর বাড়িতে বলেছিল ওআরএস গুলিয়ে খেতে। এইদিকে ডাক্তার দেখাতে যাওয়ার আগেই সবকিছু বেটে গুটে রেখেছিলাম যাতে করে এসে স্নান করে গ্রেভিটা বানাতে পারি, কারণ 2-3 ঘন্টা থেকে জোম্যাটো অফ ছিল আমাদের। তাই এসে সবার প্রথমে গ্রেভিটা বানিয়ে ফেলেছি। এমনিতে সব দিন তো সকালের দিকেই তৈরি হয়ে যায়, কিন্তু আজকে একটু দেরি করে তৈরি করছি 12টা নাগাদ, কারণ সকালের দিকে গিয়েছিলাম একটু ডাক্তারখানায়। গ্রেভিটা কমপ্লিট হতে না হতেই আমার অর্ডার চলে এসেছে আলুর পরোটা, তার সঙ্গে আলুর দম আর দুটো মার্গারিটা পিৎজা। আলুর পরোটা তার সঙ্গে আলুর দম ছিল অন্য কাস্টমারের অর্ডার, আর দুটো পিৎজা ছিল অন্য কাস্টমারের অর্ডার। এই পিৎজা দুটো অর্ডার কোথা থেকে এসেছিল তোমরা শুনলে অবাক হবে। পাঞ্জাব থেকে কেউ আমার ভিডিও দেখে অর্ডার করেছে আর লোকেশন দিয়েছিল আমার বাড়ির সামনে সিটি সেন্টার। যথারীতি আমি পিৎজা দুটো বানিয়ে দিয়েছিলাম আর রাইডার খাবারটা নিয়ে গেছিল। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তার লোকেশনে গিয়ে দাঁড়িয়ে থাকার পর কেউ যখন ফোন রিসিভ না করে, রাইডার এসে আবার খাবারটা আমার কাছে রিটার্ন করে দিয়ে গেছে। এইটা ভেবে আমি খুশি হচ্ছি যে এত দূর থেকে লোক আমার ভিডিও দেখে। কিন্তু দয়া করে এত দূর থেকে অর্ডার করে ফুড ওয়েস্ট করবেন না আপনারা।